নমস্কার বন্ধুরা, আমার ননভেজ নিরামিষ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি খুব কম সময়ে ঘরোয়া সব উপকরণ দিয়ে একটি চিকেন রেসিপি আপনাদের শেয়ার করব। আমি এখানে 1 কিলো 400 চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে নুন, গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে নেব। হাতে সময় থাকলে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, আর তা না হলে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলেও চলবে। সব কিছু ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এখানে আমি একটা কাজু বাদাম আর আমন্ড বাদামের পেস্ট তৈরি করে নেব। আমি 10টা আমন্ড বাদাম আর কাজু বাদাম সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর প্যানে অল্প তেল যোগ করে চিকেনগুলো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। আমি 2টি ব্যাচে চিকেনগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এরপর প্যানের মধ্যে তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিলাম, সাথে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। সামান্য নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। হালকা রং ধরা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা আর 5 থেকে 6টা লঙ্কা কুচি। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। আদা রসুনটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি 2 থেকে 3 মিনিট আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর কাজু বাদামের পেস্টটা যোগ করেছি। কাজু বাদামের পেস্টটা দিয়ে ক্রমাগত নাড়তে থাকবো যাতে না তলায় বসে যায়। 2 থেকে 3 মিনিট এটাও নেড়ে নিয়ে আমি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো যোগ করলাম। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব। তারপর তেল বেরিয়ে গেলে আমি এখানে টক দই যোগ করে দেব। যেহেতু দই চিকেন তাই দইটা একটু বেশি লাগবে। আমি এখানে 250 গ্রাম দই দিয়েছি। আর দইটা যখন দেবেন তখন গ্যাসের ফ্লেম একদম লোয়ে করে রেখে দেবেন যাতে দইটা না কেটে যায়। এইভাবে খানিকক্ষণ নেড়ে নেওয়ার পর আমি ভেজে রাখা চিকেনগুলো ঢেলে দিলাম। মশলাগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মাঝে মাঝে মুখ বদল করতে এরকম একটি সুস্বাদু চিকেন রেসিপি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিন। গরমের দিনে চিকেন খেতে ভালো না লাগলে এইরকম একটি রেসিপি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান। দেখুন, এবার আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন। এইভাবে আমি সব কিছু মিশিয়ে দেওয়ার পর 15 থেকে 20 মিনিটের জন্য আমি মাংসটা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আমার আলাদা করে জল দিতে প্রয়োজন হয়নি। আপনারা চাইলে যদি মনে হয় জল লাগে তাহলে দিতে পারেন। এরপর কসুরি মেথি আর ধনে পাতা মিশিয়ে দিলাম। শেষে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স। তৈরি হয়ে গেল সুস্বাদু দই চিকেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।